যেহেতু আমার কোনো পছন্দ ছিল না, তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না। এবং বাবা মার পছন্দ মতেই নিহানের সাথে আমার বিয়েটা হয়। ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স 3য় বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক চেষ্টার পর মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিট করার পর বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু বাচ্চা কনসিভ করতে পারছিলাম না। তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার দুজনকে অনেক টেস্ট দেয় এবং টেস্টের রিপোর্ট পাওয়ার পর আমাদের দুজনের কারোই কোনো সমস্যা ছিল না। নিহানের ধারণা, যদি কোনো সমস্যাই না থাকে আমার, তাহলে বাচ্চা কেন হচ্ছে না। তখন আমার নিজের মনের অবস্থা ভালো ছিল না, তবুও ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে ঠিকই একদিন বেবি হবে। তখন নিহান বুঝেছিল কি না আমি ঠিক বলতে পারবো না। কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না, তখন সে ভাবে বাচ্চা দানে অক্ষম আমি, এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার কথা বলে আর আমাকে প্রতিনিয়তই মানসিকভাবে টর্চার শুরু করে। নিহান যে আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করছিল তাও কিন্তু না। কথায় কথায় রেগে যেত, রাত করে বাড়ি ফিরতো, কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করতো। হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথমে এগুলোকে পাত্তা দেই না। কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি, তখন প্রথমেই একবার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যাই টেস্ট করতে এবং টেস্টের রিপোর্ট আমার হাতে আসে। তখন আমি খুশিতে কান্না করে দিই। রিপোর্টে লেখা ছিল আমি 2 মাসের প্রেগনেন্ট। খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশির খবরটা বলবো। এই সংবাদটা নেওয়ার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে। কিন্তু আমার বলার আগে নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে আসছে বাসায়। আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে, তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত। কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমার বাচ্চার দোহাই দিয়ে থাকি। আচ্ছা, সে কি আমাকে 6টা বছর